আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি স্যার সৈয়দ মুজতবা সাব্বির স্যারের সঙ্গে। আমরা তার ব্যক্তি জীবনের একটি হবি সম্পর্কে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। স্যার অত্যন্ত টেনিস খেলা খুব ভালো পছন্দ করেন। আমরা দেখেছি তিনি দেশে এবং দেশের বাইরেও যখন যান, তিনি সময় পেলে এই খেলাটা তিনি খেলেন। এই খেলার জগতে কখন থেকে আসা এবং এই খেলার সাথে বন্ধুত্বটা কেমন, এবং এই খেলা প্রিয় জগতে বা এই বয়সে এসে আপনার এই যে শরীরের ফিটনেসের ব্যাপারে খেলার কোনো সম্পর্ক আছে কিনা, এ বিষয়ে আপনার থেকে চমৎকার একটু বিষয়। জানার। টেনিস এমন একটা খেলা, এটা একটা জেন্টেলম্যান গেম এবং ভদ্রলোকরাই টেনিস খেলে। সারা বিশ্বে যারা এই টেনিস খেলে তারা সবাই জেন্টেলম্যান, এবং খেলাটা যারা উপভোগ করে তারাও জেন্টেলম্যান। এবং বিশ্বের 1 নম্বর টেনিস টুর্নামেন্ট হচ্ছে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট। এটা আহ, ইংল্যান্ডে হয়ে থাকে। তারপরে পর্যায়ক্রমে ইউএসএ, ফ্রান্স, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশেও, প্যারিসেও এটার টুর্নামেন্ট হয়ে থাকে। তো সুতরাং এটা খুব এক্সপেন্সিভ একটা গেম, এবং এটার সাথে যারা জড়িত তারা সবাই শিক্ষিত এবং ভদ্রলোক। আমি এই খেলা গত 25 বছর যাবৎ খেলছি, এবং বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্ট, অনেক জেলায় গিয়ে গিয়ে আমি খেলাটা খেলেছি। এবং খেলাটা শুধু খেলার জন্য না, এটা খেলাটা শরীরের জন্য উপকার। আমার যেহেতু ডায়াবেটিস, আমার ডক্টর আমাকে বলেছে আপনি প্রতিদিন টেনিস খেলবেন, তাতে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। শুধু ডায়াবেটিস কন্ট্রোলে না, এটা শারীরিক যে একটা গঠন বা শরীরের যে উপকারিতা, শরীরের স্ট্রাকচার, ওজন বলেন বা ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন বা কিডনি, হার্ট, সবকিছুই ভালো থাকে এটা খেললে। আমরা তো দেখেছি যে আপনি যে কোনো জায়গায় বেড়াতে গেলেও আপনার খেলাধুলার ইনস্ট্রুমেন্ট থাকে। থাকে আর আমরা এই যে কক্সবাজার আমরা একসাথে সময় পাবো, সেখানেও আপনাকে খেলতে দেখলাম। তার মানে খেলাটা আপনার আহ, প্রতিদিনের একটা সঙ্গী হিসাবেই কি বেছে নিলেন কিনা? হ্যাঁ, এটা আসলে খেলাটা আসলে আমার এটা পেশা না, এটা একটা নেশার মতো। মানুষ অনেক কিছুই নেশা করে, অনেক কিছুর সাথে সম্পৃক্ত। যেমন তাস খেলাও একটা একটা এটা নেশার মতো, কিন্তু এটা আমাদের সমাজে বা আমাদের পরিবার এটা সবাই গ্রহণ করতে পারে না। কিন্তু টেনিস এমন একটা খেলা, এটা হচ্ছে ইনোসেন্ট অ্যামিউজমেন্ট। এর ভিতরে কোনো রাজনীতি নাই, কোনো দলাদলি নাই, কোনো পার্সোনাল কোনো ক্লাস নেই। আমাদের সাথে যারা টেনিস খেলি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে বা আমরা ঢাকা শহরে যারা টেনিস খেলি, প্রত্যেকের সাথে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং সময়টা যে আমরা অতিবাহিত করি খেলার মাধ্যমে, তাতে শরীর এবং মন দুটোই ভালো থাকে। আমরা চাই আপনারাও আসুন, আপনারাও টেনিস খেলুন। না, আপনারা আপনি তো অনেক সময় বিজনেসের কাজে দেশের বাইরে সফর করতে, তখন কি করেন? তখন আমার একটা টেনিস ব্যাগ আছে। আচ্ছা। আমি এই টেনিস ব্যাগটা গত 25 বছর যাবত আমার সাথেই আছে। ব্যাগটা অনেক পুরনো হয়ে গেছে, ব্যাগটা আমার পরিবর্তন করা দরকার অনুভব করছি। তো আমি যেখানে যাই, থাইল্যান্ডে যাই, জাপানে যাই, ইউএসএ যাই বা ইউরোপে যাই, আমি ব্যাগটা নিয়ে যাই, এবং খেলার মাঠ থাকলে আমি, সময় থাকলে আমি খেলি। এই যে এখন আমি কিছুদিন এই এই গতকালকেই আমি কক্সবাজার থেকে খেলে আসলাম। এখানে আমাদের যে যারা আমার সাথে খেললো, আমার যারা পার্টনার ছিল, যারা অপোনেন্ট ছিল, এমন একটা সম্পর্ক আমার সাথে যে তারা জড়িয়ে ধরলো আমাকে, কেমন আছেন, এবং আমি এই পথে চলছি, ঢাকায় যাচ্ছি, এই এই মুহূর্তেও আমাকে মেসেজ করে জানাচ্ছে, ফোন করছে, সাব্বির ভাই কোথায় আছেন, কেমন আছেন, আবার আসবেন। এই যে একটা নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা মানে অর্জন করা খুবই কঠিন। এই শুধু আমি খেলার মাধ্যমে এই অর্জনটা করতে পেরেছি। এবং শরীর এবং মন এবং বন্ধুর সম্পর্ক, এটা তিনোটাই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি চাই আমার মতো যারা খেলা প্রেমী বা খেলা ভালোবাসে, তারা টেনিস খেলায় আসুন। যদিও একটু কঠিন খেলা, একটু সময় লাগবে শিখতে, কিন্তু একবার শিখে গেলে আর সমস্যা নেই। তখন এটা আপনার জন্য একটা উপকার হিসেবেই দেখা দেবে। উপকারী, এটা ওষুধের মতো, ওয়ান কাইন্ড অফ মেডিসিন। ধন্যবাদ স্যারকে অসংখ্য। আপনারা যারা শুনছিলেন, শরীর চর্চার জন্য হালাল যদি কোনো খেলাধুলা থাকে, শরীয়ত সেটা অবশ্যই সমর্থন দিয়ে থাকে। খেলায় মানুষের শারীরিক এবং মানুষের মানসিক প্রশান্তি আসে। সকলকে সুস্থ বিনোদন, সুস্থ খেলাধুলা করার আহ্বান রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।